অনেক শিক্ষার্থীর মধ্যে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রফল নির্ণয়ের যে চ্যাপ্টারটা আছে এটা গাণিতিক সমস্যাগুলো নির্ণয়ে কনফিউশন ফিল করো। চলো আজকে 1 মিনিটের মধ্যে সমস্যা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমি এখানে একটা চিত্র দিয়েছি যার প্রস্থ হচ্ছে যে কি এটা একটি আয়তক্ষেত্র যার প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার মানে 10 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে এখানে 30 সেন্টিমিটার। এখন পরীক্ষা হলে এরকম মান দিবে, ওরা দিয়ে বলবো যে এটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তাহলে আমরা ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা তো আমরা জানি, কি বলো? আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য কত? 30, প্রস্থ হচ্ছে কত? 10। তাহলে মোট কত বর্গ সেন্টিমিটার হবে? তাহলে হচ্ছে যে কি এখানে 300 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি এখন এখানে যদি মানগুলো চেঞ্জ করে দিবে জাস্ট তোমরা, তাহলে এইভাবে সূত্রের মধ্যে মানগুলো বসাই দিলে তাহলে তোমরা গাণিতিক সমস্যা আশা করি সমাধান বাইর করতে আর কোনো সমস্যা হবে না। সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বাইর করে দেবে। এখন এই গাণিতিক সমস্যাটা এই টাইপেরগুলো আবার একটু ভিন্ন স্টাইলে আসে। যেমন হয়তো মনে করো ক্ষেত্রফলের মান দেয়া আছে, তোমাকে বলবে এখানে যে দৈর্ঘ্য কত, প্রস্থ দেয়া আছে, ক্ষেত্রফলের মান দেয়া আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো তখন আমরা কীভাবে বাইর করবো দেখো। তখন তাহলে যদি প্রস্থ বাইর করি তাহলে লিখবো প্রস্থ সমান হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল যদি 300 হয়, দৈর্ঘ্য যদি 30 হয়, তাহলে তার প্রস্থ হবে কত? 10 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আনসার। এখন সেম টু সেম ওয়েতে যদি এই দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে আমরা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দিব। আশা করি এই পদ্ধতিতে এটা নিয়ে আর সমস্যা হবে না। ওকে, এই টাইপের মধ্যে তোমাদেরকে বইয়ের একটু 133 পৃষ্ঠা একটা গাণিতিক সমস্যা আছে। যেমন এখানে প্রশ্নটা আমি একটু পড়ে শুনে দিচ্ছি, দেখো। একটি আয়তাকার জমির প্রস্থ 85 মিটার, দৈর্ঘ্য 105 মিটার, জমিটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা দৈর্ঘ্যের জায়গায় এখানে বসাবো 105, আর প্রস্থের যে সূত্র আছে প্রস্থের জায়গায় বসাবো আমরা 85। এখানে 105, এখানে 185 বসাই। আর আমাদের এককটা হচ্ছে মিটার, যেহেতু আমরা লিখবো বর্গ মিটার দিয়ে। এটা কত হয় কমেন্টে টোটাল এই গাণিতিক সমস্যাটা একটু তোমরা সলভ করে কত হয় আমাকে একটু কমেন্টে উত্তরটা জানাও। 3 নম্বর গাণিতিক সমস্যাটি। হ্যাঁ, আমি প্রশ্নটা আবার পড়তেছি, একটু খেয়াল করো। একটি আয়তাকার জমির প্রস্থ 85 মিটার এবং দৈর্ঘ্য 105 মিটার, জমিটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা এই সূত্রের মধ্যে মানটা বসাবো। আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হবে আমার 105, প্রস্থ আছে এখানে 85। তাইলে এটা গুণ করলে কত হয় কমেন্টে উত্তরটা একটু জানাও। ধন্যবাদ সবাইকে।